আয় আল্লাহ, এখন তো দেশি বিদেশি সাবান গায়ে দিয়া ঘষায়া মজায়া গোসল করি, কেউ বা শাওয়ার ছেড়ে দিয়া ঝর্ণা ছেড়ে দিয়া গোসল করি, দেহটার ভিতরে দামি দামি পারফিউম ইউজ করি, দামি দামি অলিভ অয়েল তেল ব্যবহার করি। কোনদিন জানি নি তোর দেহ কারা জানি গোসল নেয়, কারা জানি আমাদের শেষ বিদায়ের গোসলের পানিটা গরম করবি, বড়ই পাতার জল দিয়া গোসল করাবি, নাকের মধ্যে ঢিকা দিবি, কানের মধ্যে ঢিকা দিবি, শরীরের দামি দামি জামাগুলো কেটে ফেলবি। হায়রে গোসল, এই গোসলে কেউ আর তেল দিবে না, এই গোসলে কেউ আর বিদেশি অলিভ অয়েল শরীরের মধ্যে মেখে দিবে না। গোসলটা দেওয়া সাদা 3টা কাপড় দিয়া পেঁচায়া প্যাকেট করে জানাজার মাঠে নিয়ে যাবে, লোকেরা এসে হাজির হবে, জানাজাটা পরে পৃথিবীর মানুষ কত ব্যস্ত, যার যার কাজে চলে যাবে। নিজের কিছু আপনজন শেষ বিদায়ের পালকিটা কাঁধের মধ্যে নিয়া 1 কদম 2 কদম করে কবরের দিকে রওনা দিবে। হাঁটি হাঁটি পা পা করে একটা সময় আমার শেষ ঠিকানা কবরে পৌঁছে যাবে। নিজের কোন আপনজন হয়তোবা নিজের ছেলেই কবরে নামবে, নিজের বাবার লাশটা কোলে নিবি, কোলে নিয়ে কবরে রেখে দিবি, 1 মুষ্টি মাটি হাতের মধ্যে নিবি, পড়বি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।